আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা ২ টা Binance Web3 এর প্রজেক্ট শেয়ার করব। তো প্রজেক্ট ২ টা মোটামুটি ভালো আছে। এখান থেকে একটা হচ্ছে আপনার ২৫ মিলিয়নের ACLG অর্থাৎ হলোগ্রাম টোকেন। আরেকটা রিওয়ার্ড হচ্ছে ১ মিলিয়ন JKL অর্থাৎ JK লিঙ্ক নোভার এয়ারড্রপ। তো প্রজেক্ট ২ টা মোটামুটি ভালো আছে। বাট সবচেয়ে বেশি ভালো আছে ২৫ মিলিয়নের যে টোকেনের রিওয়ার্ড পুল রাখছে এইটা। কারণ এখানে খরচও কম, এখানে রিওয়ার্ডও বেশি। বাট ১ মিলিয়নের JK লিঙ্কের যে প্রজেক্টটা আছে এখানে খরচ বেশি। মানে এখানে রিওয়ার্ডও কিন্তু কম, কারণ ১ মিলিয়ন টোকেন বাইন্যান্সে কিন্তু অসংখ্য ইউজার রয়েছে, তো আপনারা জানেন। বাট আপনাদের রিকোয়েস্ট আমি ১ মিলিয়ন জেকেলিংয়ের টোকেনের ভিডিওটাও দিচ্ছি, এখানে কীভাবে কী করবেন এটু জেড দেখাবো, প্লাস ২৫ মিলিয়নের যেটা আছে এটা অবশ্যই করবেন। তো এখন আমি রিকোয়েস্ট করবো, যেহেতু এই বাইন্যান্স ওয়েব3 প্রজেক্টগুলোতে ভাই কোনো রেফার কমিশন থাকে না, এটা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা এইটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার যে ইউটিউবটা আছে এটা, আর আমাদের টেলিগ্রামটা দেখতেছেন এটাতে অবশ্যই যুক্ত থাকবেন। তো এইটা সাবস্ক্রাইবার আপনাদের বাড়ানোর দায়িত্ব আপনাদের ভাই, কারণ আপনারা অসংখ্য ইউটিউব কমিউনিটি এবং টেলিগ্রাম কমিউনিটিকে আপনারা বড় করছেন, তো অবশ্যই আমারটাকেও বড় করার দায়িত্ব আপনাদের। তো এখান থেকে আমার চ্যানেলটাতে যুক্ত থাকবেন, করে যুক্ত থেকে এখান থেকে আমি যে অফারগুলো শেয়ার করি, দেখুন আমি সবসময় কিন্তু প্রতিটি অফারের ভিডিও দেওয়ার ট্রাই করি, যাতে আমার ইউজাররা ভালোভাবে দেখে জয়েন করতে পারে। তো এগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই টেলিগ্রামটাতে যুক্ত হবেন। তো চলুন কথা না পারে, যেহেতু ২টা প্রজেক্ট একসাথে দেখাবো, মিনিমাম ২০ মিনিটের ভিডিও হবে, অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো চলুন সরাসরি চলে যাই আমরা বাইন্যান্সের ভিতরে। তো আমি সরাসরি চলে আসলাম আমার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে। তো একটা কথা বলে নিচ্ছি, বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ ইথিরিয়াম বেসের টোকেন আর আপনার বিএনবি বিজনেস টোকেন সবগুলোই কিন্তু ধস নেমে গেছে। তো আশা করি খুব শীঘ্রই মার্কেট রিকভারি করবে। তো এখান থেকে কিন্তু অনেকেই লসে আছেন টোকেন, তো আপনারা চাইলে কিন্তু এই প্রজেক্টগুলোতে জয়েন করতে পারেন, এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আসে। তো প্রথমত আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ২৫ মিলিয়ন টোকেনের ACLG অর্থাৎ হলোগ্রাম টোকেন, আর দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে যে ১ মিলিয়ন জেকে লিঙ্কের যে ইয়েটা আছে নোভা এয়ারড্রপটা, আমরা এটা নিয়ে কথা বলবো। তো আমি প্রজেক্ট দুইটাতে দেখাবো আপনারা কীভাবে জয়েন করবেন। তো প্রথমত আমি যে ২০ মিলিয়ন টোকেনের রিওয়ার্ড পুলটা আছে এটা নিয়ে কথা বলবো, অর্থাৎ এখান থেকে আপনারা কীভাবে ২৫ মিলিয়নের টোকেনের যে হলোগ্রাম টোকেনের যে ইভেন্ট আছে এটা জয়েন করবেন। তো এটা জয়েন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ওয়ালেটে কিছু পরিমাণ বিএনবি, অর্থাৎ আপনাকে $২-৩ বিএনবি অথবা মেটিক আপনাকে $২-৩ এখানে নিয়ে এসে রাখবেন। তো আমি অলরেডি আমার এখানে কিছু পরিমাণ বিএনবি প্লাস এখানে কিছু মেটিক আমি নিয়ে এসেছি। তো আমি কাজটা মেবি মেটিক দিয়ে করবো, কারণ মেটিকে গ্যাস ফি কম। তো আপনারা চাইলে কিন্তু মেটিক দিয়ে করতে পারেন, প্লাস বিএনবি দিয়েও করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি দ্বিতীয় অফারটা। তো আমি এটা শর্টকাট দেখানোর ট্রাই করবো। তো আমরা কী করবো, এখানে যে লোগো আছে ২৫ মিলিয়ন টোকেনের রিওয়ার্ড পুল আছে, এখান থেকে আমরা এটা জয়েন করবো। তো এর আগে কিন্তু আমি একটা অফার শেয়ার করছিলাম আপনাদের সাথে, অর্থাৎ আল্টিভার্সের, এখান থেকে কিন্তু মোটামুটি সবাই ভালো একটা টোকেন পাইছেন। তো আমি ওই ভিডিওটা কিন্তু আমাদের কমিউনিটিতে শেয়ার করছিলাম। তো যারা জয়েন করছেন তারা কিন্তু হিউজ একটা এখান থেকে পেমেন্ট পাবেন, অর্থাৎ $৫০ থেকে $১০০। তো এখান থেকে আমি দেখাবো কীভাবে আপনি জয়েন করবেন। তো আমরা এটাতে মানে প্রবেশ করে ফেললাম প্রজেক্টটাতে। তো এখানে জয়েন করার জন্য আপনি জাস্ট এখানে সিম্পল এই যে জয়েন ক্যাম্পেইন নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করলাম। অবশ্যই জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল করতে হবে। করার পরে এখন এই যে স্টার্ট মিশন নামে যে অপশন দেখতেছেন, এখানে 2টা টাস্ক আছে। একটা হচ্ছে মিন্টিং টাস্ক, আপনাকে একটা মিন করতে হবে এনএফটি। এটার জন্য রাখছে তারা ১২ পয়েন্ট, অর্থাৎ ১২.৫ মিলিয়ন ACLG টোকেন, অর্থাৎ ১২.৫ মিলিয়ন টোকেন রাখছে এটার জন্য। এবং দ্বিতীয়টার জন্য হচ্ছে এখানে ব্রিজ করার জন্য রাখছে ৫.৫ মিলিয়ন, অর্থাৎ এখান থেকে প্রায় ২৫ মিলিয়ন টোকেন তারা 2টা স্টেপে ভাগ করছে। আপনারা চাইলে 2টা স্টেপে জয়েন করবেন, করলে আপনি ২৫ মিলিয়ন রিওয়ার্ড প্লে জয়েন করতে পারবেন। আপনি যদি একটাতে জয়েন করেন তাহলে আপনি শুধুমাত্র ১২ মিলিয়ন টোকেনের জন্য আপনি এলিজিবল হবেন। তো শুরুতে যে টাস্কটা আছে আমরা এটা দেখাবো। এখান থেকে আপনি জাস্ট মিন্ট নামের উপর ক্লিক করে দেবেন। আমি দেখাচ্ছি, মিন্ট নামে ক্লিক করবেন। তো মিন্ট নামে ক্লিক করার পর আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আপনি যে বাইন্যান্স ওয়েব3 দিয়ে কাজ করবেন সেই বাইন্যান্স ওয়েব3টা কানেক্ট করবেন। তো আমি এখানে কানেক্ট ওয়ালেট করে নিচ্ছি। করার পরে এখান থেকে আমাকে সাইন করতে হবে। তো সেমভাবে আপনারা কাজ করবেন, এবং আমি আপনাদের রিকমেন্ড করবো এখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন। কারণ আপনি যদি ওই অথেন্টিকেটর কোড আছে এটা ইউজ করতে চান, তাহলে আপনাকে হেভি এখানে করতে হবে আর কি, ঝামেলা পোহাতে হবে। তো আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করবো যে আপনার ফিঙ্গার প্রিন্ট যেটা আছে আপনার বাইন্যান্সের, এটা ইউজ করার ট্রাই করবেন। তারপরে দেখুন এখান থেকে আমাকে বলতেছে যে এখানে মিন করার জন্য। তো এখান থেকে একটা মিন করতে পারবেন আপনারা। তো এখান থেকে আমি মিন করবো, ফ্রি মিন্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে মেবি আমাকে বিএনবি চাচ্ছে। তো আমি এখান থেকে দেখি, আমি এটা উপরে সিলেক্ট করে দিব পলিগন, যেহেতু আমার বিএনবি সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে পলিগন করে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে কিন্তু পলিগন চেইন করবেন, আমি পলিগন দিয়ে করবো। আর আপনারা যদি বিএনবি চেইনে করেন তাহলে উপরে বিএনবিটা রেখে দিবেন। তো আমি এখান থেকে পলিগন চেইনটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমার পলিগন চেইনটা আছে, আমি পলিগন চেইনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি কী করবো, এটাকে মিন করে নিব। তো দেখুন এটা মিন করতে আমার খরচ হবে প্রায় 1.59 মেটিক। তো এখান থেকে আপনাকে মেটিক ফি দিতে হবে। আমি এটাতে মিন্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে পলিগন দিয়ে করতেছি, আপনার চাইলে বিএনবি দিয়েও করতে পারেন। তো পলিগনে গ্যাস ফি কম, তাই আমি পলিগন মেটিক দিয়ে কাজটা করা ট্রাই করতেছি। তো এখন আমার এটা কনফার্মেশন আসবে। তো এখান থেকে দেখুন মাত্র 0.5 সেন্ট ফি কাটতেছে। তো আমি এটা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, ভিডিওটা কিন্তু লং হতে পারে, আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। আর বাইন্যান্স ওয়েব3 প্রজেক্টগুলো কিন্তু খুবই ভালো হয়, আর তাদের রেফার কমিশন নেই। আপনাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার আরও বন্ধুবান্ধবরা এখান থেকে জয়েন করতে পারে। তো আমাদের এখানে মিন করলে কিন্তু কাজটা ওকে হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের মিন্ট সাকসেসফুল দেখাইছে। আমরা যদি ভিউ এনএফটি করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এনএফটিটা দেখতে পারবো। এই যে আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গেছে। তো এখন আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট, আমরা এখন প্রথম টাস্কটা ভেরিফাই করবো।
তো এখন আমরা কী করবো, এই যে ভেরিফাই টাস্ক নামে যে অপশনটা আছে, যেহেতু আমরা এটা কাজ করলাম, তো দেখুন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় টাস্কটা করতে হবে। দ্বিতীয় টাস্ক করার জন্য আমরা যে ব্রিজ নাম অপশনটা দেখতেছেন, এই ব্রিজ নামের উপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো সেমভাবে এখানে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আপনার যে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা আছে, এটা কানেক্ট করে নেবেন। তো আমি এগুলো কানেক্ট করে নিচ্ছি। আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ দুইটা অফার আছে, আর ওই অফারটা কিন্তু আরও বেশি ডিফিকাল্ট। ওটাতে খরচ বেশি প্লাস ওইটা ডিফিকাল্ট। এটা এখানে খরচ কম প্লাস এটা কিন্তু একদম ইজি। তো যেগুলো প্রজেক্ট আপনার ইজি মনে হবে ওয়েব 3-তে, সেগুলোতে জয়েন করবেন এবং রিওয়ার্ড পুল বেশি থেকে জয়েন করবেন। আপনারা কী করেন, অনেক সময় মানে রিওয়ার্ড পুল কমওয়ালা যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে জয়েন করেন, আর ভাই ওগুলোতে খাজনার থেকে বাজনা বেশি, অর্থাৎ আপনার প্রফিটের থেকে দেখা যাবে খরচ বেশি হবে। তো সব প্রজেক্টে জয়েন করা যায় না, বাট আপনাদের সাথে কিন্তু আমি ওই ভিডিওটা দিচ্ছি, অর্থাৎ জেকে লিঙ্কের যে প্রজেক্টটা আছে, কারণ ওখানে আপনাদের জন্য আমি $15-20 খরচ করে ওই কাজটা করে দেখাবো। তো এখান থেকে কী করবেন, আপনার যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি যে সেইনের ইয়েটা সিলেক্ট করছেন, অর্থাৎ আপনি এনএফটিটা মিন করছেন, ওই সেনটা অবশ্যই উপরে রেখে দিবেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, দিয়ে এই যে কালেকশন এই যে সুজে কালেকশন, এটার উপর আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে যে নিচে দেখুন আমার একটা অপশন শো করতেছে, অর্থাৎ হাই স্কোর এনএফটি অ্যাভেলেবল। তো আমি এটা নিয়েছিলাম, তো আমি এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার এখানে এনএফটিটা শো করবে, আমি এনএফটিটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি এনএফটিটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিব। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনাদের সামনে এই ব্রিজ অপশনটা ইনেবল হবে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো ভাই বিএনবি চেইনে করবেন, এখানে ফি কম হলে কিন্তু পলিগন প্রচুর ফি কাটতেছে। তো আপনি এখানে যে ব্রিজে ক্লিক করবেন, করে এখানে ইনিশিয়াল একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো এখানে আরও 8 সেন্টের মতো ফি কাটবে। তো দেখি টোটাল কত ফি যায়। তো আমি $3-4 মতো মেটিক রেখেছি ওয়ালেটে, দেখা যাক এখান থেকে কতটুকু ফি কাটে আমার টোটাল। তো আমি ব্রিজটাও করে নিলাম। তো এই দুইটা টাস্ক কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ প্রথমে আপনি মিন্টিং করবেন, তারপর ব্রিজ করবেন। তো আমরা দেখি, একটু ওয়েট করি। তো মেবি আমাদের ব্রিজটা হয়ে গেছে, এখানে বলছে ভিউ ব্রিজ এক্সপ্লোরার, অর্থাৎ আমাদের ব্রিজটা মেবি হয়ে গেছে। তো আমরা ব্যাক দিয়ে দেখবো যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখন যদি আমরা এখানে ভেরিফাই ক্লিক করি, দেখা যাক এই টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখুন আমাদের দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্রথমে 12.5 মিলিয়ন, তারপরে 12.5 মিলিয়ন, অর্থাৎ 25 মিলিয়ন রিওয়ার্ডের কাজ আমরা এখান থেকে কমপ্লিট করলাম। তো আমি $5 মতো এখানে মেটিক বা পলিগন নিয়েছিলাম, দেখা যাক আমার কতটুকু ফি কাটছে। আমি এখন ওয়েব 3 ওয়ালেটে যাবো। আচ্ছা বন্ধুরা, এখানে আমার ফি কিন্তু খুবই কম কাটছে। এখান থেকে আমার মেটিক কাটছে $3.5 মতো। তো আপনারা চাইলে কিন্তু এটা বিএনবি দিয়েও করতে পারেন, সেমই কাটবে। তো বিএনবি দিয়ে করাটাই বেটার হবে, আমি আপনাদের রিকমেন্ড করলাম বিএনবি দিয়ে করবেন। তো আমাদের প্রথম যে 25 মিলিয়ন রিওয়ার্ডের যে ইয়েটা রয়েছে, অর্থাৎ ইভেন্টটা রয়েছে, এটা আমরা করলাম, অর্থাৎ হলোগ্রামের। তো এখান থেকে যখন এটা ইভেন্ট শেষ হবে ডিস্ট্রিবিউশন করলে আমি জানিয়ে দেবো। তো চলুন আমরা কথা না বাড়াই, দ্বিতীয় যে প্রজেক্টটা আছে, অর্থাৎ জেকে লিঙ্কের যে প্রজেক্টটা আছে, আমরা এটাতে কীভাবে জয়েন করবো আমি এটা বলবো। যদিও এটা একটু ডিফিকাল্ট, আপনাকে একটু কিন্তু টাইম নিয়ে এই ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না এখান থেকে। তো দেখুন আমরা এখন দ্বিতীয় প্রজেক্টটাতে চলে যাচ্ছি। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, এই ভিডিওটি কিন্তু অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো আমরা কী করবো, এই প্রজেক্টটাতে এই জয়েন নাও যে অপশনটা দেখতেছেন, আমরা এই জয়েন নাও ক্লিক করবো। তো জয়েন নাও ক্লিক করার আগে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই। তো আপনাকে এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনাকে কিছু পরিমাণ এখান থেকে ARV ইথেরিয়াম নিতে হবে। তো আমি এখানে $11 পরিমাণ নিয়েছি, আপনি $8-10 পরিমাণ ARV ইথেরিয়াম আরবিটাম চেইনে নেবেন, এবং আমি $6 পরিমাণ আরবিটাম চেইনে ইউএসডিসি নিয়েছি। তো আপনাদেরকেও সেমভাবে $6 থেকে $60 পরিমাণ ইউএসডিসি এবং এখান থেকে ইথেরিয়াম নিতে হবে আরবিটাম চেইনে। তো আপনারা চেইন সিলেক্ট করতে না পারলে নিচে যে ম্যানেজ টোকেনে যাবেন, গিয়ে এখান থেকে আপনাদের যে অল নেটওয়ার্ক আছে, অল নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে আপনি যে আরবিটাম 1 নেটওয়ার্কটা আছে ওটা সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে আরবিটাম 1টা সিলেক্ট করে দিবেন, দিয়ে এখান থেকে এই দুটো এনাবল করে দেবেন, এই যে আরবিটাম 1 এবং ইউএসডিসি। তো আপনারা অনেকে আরবিটাম 1টা মানে গুলিয়ে ফেলেন, ARB টোকেনটা নিয়ে আসেন। তো আপনি অবশ্যই আরবিটাম 1 ইথেরিয়ামটা নেবেন, আর এখান থেকে ইউএসডিসিটা নেবেন আরবিটামে। তো আমি এই দুটো নিয়েছি। তো আমি চলুন এখন সরাসরি দেখাবো কীভাবে অফারে জয়েন করবেন। তো আমি আবারও জয়েন নাও ক্লিক করবো ব্যানারে এসে। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে সিম্পল আপনি জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন। তো আমি ক্যাম্পেইনে জয়েন করে নিলাম, নিচে যাবো, এখানে টাস্ক আছে অনেকগুলো ভাই, 5টা টাস্ক আছে। তো এখানে প্রথমে আছে নোভা ডিপোজিট টাস্ক, এখানে বলছে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম ইউএসডিসি ইউএসডিটি অর WBTC। তো আমরা এখান থেকে যেহেতু ইথেরিয়াম ডিপোজিট করতে বেশি ফি লাগবে, আমরা এখানে ইউএসডিসিটা ডিপোজিট করবো। তো আমরা ইউএসডিসি অলরেডি নিয়ে নিয়েছি। তো আমরা কী করবো, এখানে 5টা টাস্ক আছে, আমি সবগুলো দেখাবো। আমরা প্রথম টাস্কের ভিতরে যাবো, অর্থাৎ ডিপোজিট নাও যে অপশনটা আছে এটার উপর ক্লিক। তো আপনি ডিপোজিট নাও ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, উপরে অথবা নিচে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট যেটা আছে, এই যে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা, এটা আপনি কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাইন্যান্স ওয়েব 3টা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, করে প্রসেস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাকে প্রথমত যেহেতু আমরা আরবিটামের ইথেরিয়াম নিয়েছি, তো আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা বাইন্যান্স ওয়েব 3তে আরবিটাম ইথেরিয়াম এবং আরবিটামের ইউএসডিসি নেবেন, কারণ ওই দুটাতে ফি কম। অর্থাৎ যতগুলো ইথেরিয়াম প্রজেক্ট আছে, ইথেরিয়ামের লেয়ার 2 প্রজেক্ট আছে, তার ভিতরে কিন্তু আরবিটাম এবং বেজ ইথেরিয়ামের ফিটা কম, যেহেতু এটা বেস সাপোর্ট করে না, এখানে আরবিটামটা সাপোর্ট করতেছে, আপনি আরবিটামে নেবেন। তো আমরা এখানে কী করবো, এই জায়গায় প্রথমে আরবিটামটা সিলেক্ট করে দেবো। তো আমি আরবিটামটা এখান থেকে সিলেক্ট করে দেবো, যে আরবিটাম মেইন নেট। তারপরে যেহেতু আমরা এখান থেকে ইউএসডিসি, এখানে আবার এখানে কী যাচ্ছে, আচ্ছা যাই হোক, এখান থেকে আবার ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, আমি আবার ওয়ালেট কানেক্ট করে নিলাম।
তো ধৈর্য ধরে কিন্তু কাজগুলো আপনাকে করতে হবে। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম। আমি লাইভে করতেছি, হয়তো টাইম বেশি লাগতে পারে। তো এখান থেকে যদি আমরা ইউএসডিসি ডিপোজিট করবো, তো আমরা এই জায়গায় ইউএসডিসিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো আমি প্রথমে ইউএসডিসি সিলেক্ট করে দিব। তো আমি এখানে একবার ইউএসডিসি করবো আর একবার ইথেরিয়াম করবো, যেহেতু আমাদের দুইটা লাগবে। আপনাকে এখানে আরবিটাম ইথেরিয়ামটাও ডিপোজিট করতে হবে, প্লাস ইউএসডিসিটাও ডিপোজিট করতে হবে। কেন করতে হবে এটা আপনারা বুঝতে পারবেন পরে। তো এখানে আমার $6 পরিমাণ আছে, আমি এখান থেকে পুরোটাই দিয়ে দেবো। এখান থেকে পরবর্তীতে আমি এটা সোয়াপ করে নেবো। তো আমি এখান থেকে 6.7 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নিচের দিকে যে দেখেন এখানে সেন্স কানেক্ট ওয়ালেট, এটা আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে অবশ্যই আপনাকে আরবিটামটা এই জায়গায় সিলেক্ট করে নিতে হবে। তো আরবিটাম ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার এই যে অ্যাপ্রুভ ইউএসডিসি অপশন আসবে, আপনি সিম্পল অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করবেন। তো প্রথমে আপনি ইউএসডিসিটা ডিপোজিট করবেন, যেটা আপনি প্রথমে নেবেন আর কি আরবিটাম ওয়ালেটে। তো এখান থেকে আমার কনফার্মেশনটা দিচ্ছি আমি। তো এখান থেকে আমাদের 1 সেন্টের মতো আরবিটাম ইথেরিয়াম ফি কাটতেছে। তো আমি এখানে আবার কনফার্ম করে দিলাম। তো দেখি কি হয়, কতটুকু ফি কাটে এখান থেকে। তো আপনাদের কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে, যেহেতু আমি দুইটা প্রজেক্ট একসঙ্গে দেখাচ্ছি ভাই। এখানে কিন্তু ভিডিওটা লং হতে পারে। অলরেডি কিন্তু 12-13 মিনিট হয়ে গেছে ভিডিও। তো এটা আমি কনফার্ম করে দিলাম। দেখি আমাদের ডিপোজিটটা হয়ে যাক। অ্যাপ্রুভিং হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে কন্টিনিউ করতে বলতেছে। এখন আমরা কী করবো, কন্টিনিউ করবো। তো আমরা কন্টিনিউ ক্লিক করলাম, আবার ডিপোজিট নাও ক্লিক করবো। ওয়েটিং ফর কনফার্মেশন, এবার আমাদের কনফার্ম করতে হবে। এখন আমাদের মেবি $1 মতো ফি কাটবে। তো এখানে কিন্তু প্রচুর ফি কাটে এই প্রজেক্টটার। কী বলবো, এটা থেকে মানে এটার যে পরিমাণ এখান থেকে প্রফিট হবে তার থেকে মনে হয় বেশি খরচ হবে। তো এটা শুধু আপনাদের দেখানোর জন্য আমি এই প্রজেক্টটাতে ভিডিও বানাচ্ছি, কারণ প্রজেক্টটা ততটাও আমার কাছে ভালো লাগেনি। তো আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারেন। তো এখান থেকে মোটামুটি আপনার $6 থেকে $7 মতো খরচ হবে। তো এখান থেকে আমি এটা কনফার্ম করে দিলাম। তো $6-7 খরচ করতে পারেন যদি আবার এটা পলিহেদ্রার মতো প্রফিট দেয়। পলিহেদ্রাও কিন্তু 1 মিলিয়ন টোকেন ছিল, ওখান থেকে কিন্তু মানুষ ভালো পরিমাণ একটা রিওয়ার্ড পাইছে। তো দেখুন এখান থেকে আমার ব্রিজ হচ্ছে, আমি ব্রিজটা করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু ব্রিজটা কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ আমরা আরবিটাম ইউএসডিসিটাকে নোভা ইউএসডিসিতে কনভার্ট করে নিলাম। এখন আমাদের কী করতে হবে, অ্যাগেইন আমরা কী করবো, মেক অ্যানাদার ইয়াতে ক্লিক করে এখন আমরা আরবিটামের যে ইথেরিয়ামটা নিয়েছিলাম সেই ইথেরিয়ামটাকে আমাদের ব্রিজ করতে হবে। তো আমরা এখানে আরবিটামের যে ইয়াটা আছে, মেইন নেটটা সিলেক্ট করাই আছে। তো এখান থেকে আমরা আরবিটামের যে ইথেরিয়ামটুকু আছে আমি এখানে ব্রিজ করে আরবিটাম নোভাতে নিব। তো অবশ্যই কিন্তু আপনাকে নোভাতে একবার ইথেরিয়াম নিতে হবে, একবার ইউএসডিসি নিতে হবে। তো আপনি অবশ্যই এটাকে আমি যেটা বললাম যে $8 থেকে $10 আরবিটাম ইথেরিয়াম রাখবেন, প্লাস $6 থেকে $7 আপনি আরবিটাম ইউএসডিসি রাখবেন, যাতে দুইটাই আপনি ব্রিজ করে নিতে পারেন। তো এখন আমি এখান থেকে বসাই দিচ্ছি, দেখি 0.002 বসালে এখানে $5 হচ্ছে। তো আমি এখান থেকে 5 বসাই দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে 8 বসাই দিচ্ছি। তো আমি $8 মতো নিলাম। এখানে দেখুন এই যে আমি $8 মতো নিলাম, অর্থাৎ 0.0028 নিলাম। অর্থাৎ আমি $8 মতো ইথেরিয়াম আমি আরবিটাম নোভা ইথেরিয়ামে কনভার্ট করে নেব, কারণ এটা আমার মানে যখন আমি আদার্স কাজগুলো করবো, অর্থাৎ ফার্স্ট টাস্কটা কনফার্ম করার পর সেকেন্ড টাস্কগুলোতে যাবো, তখন কিন্তু এটা লাগবে। তো এখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। তো আমি কনফার্ম করে দিলাম, দেখি এখানে আমাদের কী আসে। তো এখন আবার বলতেছে ডিপোজিট নাও। তো ওয়েটিং ফর কনফার্মেশন, এখানে আবার কনফার্ম দিতে হবে। ভাই এখানে কিন্তু প্রচুর ফি কাটতেছে, অর্থাৎ অলরেডি আমার 20-30 সেন্ট কেটে নিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাকে এইগুলো মেনটেন করে কাজটা করতে হবে। তো দেখুন অলরেডি কিন্তু আমার এখানে ইনসাফিসিয়েন্ট দেখিয়েছে। তো তার মানে আমার $11 আরবিটাম ইথেরিয়াম রাখার পরেও আমি এখানে কিন্তু $8 যদি ডিপোজিট করতে যাই, আমার কিন্তু ফান্ড ইনসাফিসিয়েন্ট গেছে। তো আমি এখানে ফান্ড করতেছি। তো আপনাকে $12 থেকে $13 আরবিটাম ইথেরিয়াম নিতে হবে, তারপর আপনি $7 থেকে $8 এখানে ডিপোজিট করবেন, মানে আরবিটাম নোভাতেই। তো এখানে টোটাল খরচ আপনার মোটামুটি যাবে $6 থেকে $7 মতো, বাকিটা আপনি এবার ব্যাক নিতে পারবেন। তো দেখুন এখন কিন্তু ফান্ড নিয়ে আসার পর এখন কনফার্মেশন আসতেছে। তো অবশ্যই কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণ ফান্ড দিয়ে এখানে কাজটা করতে হবে। তো আমি এইগুলো করে নিচ্ছি। তো আপনারা হয়তো বলবেন যে ভাই ফার্স্ট টাস্কটাতে তারা বলছে যে এনি অ্যামাউন্ট সোয়াপ করলেই হবে, মানে এনি অ্যামাউন্ট ডিপোজিট করলে হবে। হ্যাঁ হবে, কিন্তু আপনি শেষের টাস্কগুলো করতে পারবেন না। তো আপনাকে প্রথম থেকেই কাজ করতে হবে, যাতে আপনি পরবর্তীতে আপনার সমস্যা না। তো এই দেখেন ডিপোজিট হচ্ছে, তো হয়ে নেই, আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা এখন ব্যাক দিব, দিয়ে দেখবো যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখন দেখুন এখানে বলছে তারা যে এনি অ্যামাউন্ট আপনাকে প্রথমে ডিপোজিট করতে বলছে। তো আপনি 10 সেন্ট ইউএসডিসি ডিপোজিট করলে হবে, বাট আপনার এই যে টাস্কগুলো আছে এইদিকে 5টা টাস্ক, এগুলো করতে পারবেন না, কারণ এইগুলোতে আপনার যে জেকেলিং নোভার যে ইথেরিয়াম আছে ওইটা ক্যাশ ফি লাগবে। তো তাই আমি প্রথমেই কাজটা করে নিলাম, এবং শেষের টাস্কটাতে $5 পরিমাণ আপনাকে সোয়াপ করতে হবে, তাই আমি $6 পরিমাণ ইউএসডিসি আপনাকে ডিপোজিট করেছি। তো চলুন আমরা এখন এই টাস্কটা ভেরিফাই করি, দেখি আমাদের এই টাস্কটা হইল কিনা। তো দেখুন আমাদের এই টাস্কটা কমপ্লিট। তারপরে আমরা দ্বিতীয় টাস্কে যাব। দ্বিতীয় টাস্কটা করার জন্য এখানে জাস্ট আমাদের সাপ্লাই করতে হবে। আমরা কী করবো, সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবো। তো কীভাবে কী করবেন আমি A to Z এখানে দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। তো এখানে এসে আমরা সিম্পল কী করবো, আমাদের ওয়ালেটটা কানেক্ট করবো। আমি এখানে কানেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার যে বাইন্যান্স ওয়েব 3 আছে এটাতে এগ্রি করে আমি বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো আপনারাও সেমভাবে নেবেন। এখান থেকে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। তো এখান থেকে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। এখানে নিচের দিকে এসে আমরা কি সাপ্লাই করবো, আমরা এখানে ইউএসডিসি সাপ্লাই করবো, অর্থাৎ আমরা এখানে কিন্তু ইথেরিয়াম সাপ্লাই করবো না, আমরা কী করবো ইউএসডিসি সাপ্লাই করবো। যেহেতু আমরা $6 পরিমাণে এখানে 6.70 সেন্টের মতো আমি এখানে নিয়েছিলাম, তো আমি এখান থেকে 10 সেন্ট মাত্র সাপ্লাই করবো। কেন বলবেন 10 সেন্ট, এখানে বলছে এনি অ্যামাউন্ট সাপ্লাই করতে, কারণ আপনি এখানে যেটা সাপ্লাই করবেন ওটা কিন্তু উইথড্র দিতে পারবেন না, আপনাকে এটা ভুলে যেতে হবে। অর্থাৎ আপনি এখানে যেটা খরচ করবেন এখন, অর্থাৎ $6 থেকে $7 এটা ভুলে যেতে হবে, আপনি এটা ব্যাক নিতে পারবেন না। বাকি যে ডলারগুলো আছে আপনি ওগুলো নিতে পারবেন, অর্থাৎ সাপ্লাই করবেন বড় করবেন, এগুলো আপনি উইথড্র দিতে পারবেন না। তো তাই বলতেছি এখানে অল্প পরিমাণ করবেন। তো সাপ্লাই করবো আমি মাত্র 10 সেন্ট।
তো আপনারাও সেমভাবে করতে পারেন। আমি এখানে 10 সেন্ট সাপ্লাই করব, করে আমি এখানে জাস্ট এই যে গিভ অ্যালাউন্স এখানে দিতাম। ওরা বলছে এনি অ্যামাউন্ট, ওখানে কিন্তু তারা বাধ্যবাধকতা বলেনি যে $1 $2 বা $5 করতে হবে। তো এখন আমাদের দেখুন এই যে জেকে নোভার ইথেরিয়াম ফি কাটতেছে, এবার কাটা শুরু। অলরেডি আমরা 69 সেন্ট কাটবে, তো এখান থেকে কিন্তু প্রচুর ফি কাটবে এখন। তো আপনি যদি ওই যে প্রথমে বিরিজটা না করেন বা আপনি ডিপোজিটটা না করেন আপনার আরবিটাম ইথেরিয়ামকে জেকে নোভাতে, তাহলে কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন না। তাই আমি দুইটাই করা দেখাইলাম আপনাদেরকে। তো ইউএসডিসিটা কেন নিয়েছিলাম বুঝলেন, এই যে ইউএসডিসি সাপ্লাই করার জন্য, কারণ ইথেরিয়াম সাপ্লাই করতে গেলে গ্যাস ফি ডাবল যাবে। তো দেখি আমাদের এটা সাপ্লাই হয়ে যাক। এখান থেকে আমি লাইভে করতেছি। তো এখন আমাদের বলতেছে ডিপোজিট ইউএসডিসি, আমরা আবার ডিপোজিটে ক্লিক করবো, মেবি আমাদের আবারও ফি কাটবে। তো এই জন্য কিন্তু ভাই আপনাকে সতর্ক হয়ে কাজ করতে হবে, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কতটুকু এখানে ফান্ড ডিপোজিট করবেন। তো আপনি যদি $15 থেকে $20 নিয়ে নামেন তাহলে এই প্রজেক্টটাতে জয়েন করতে পারবেন। তো দেখুন প্রথমে কাটছে 69 সেন্ট, এখন কাটতেছে 1.27 সেন্ট, অর্থাৎ প্রায় $2 কেটে নিল এখান থেকেই। তো দেখুন আমাদের ডিপোজিট সাকসেসফুল, অর্থাৎ আমাদের এই টাস্কটা কমপ্লিট। তো এখন আমরা যদি ব্যাক দিই আমাদের প্রজেক্টে, তো এখান থেকে আমরা এখন যদি এটা ভেরিফাই করি, আমাদের যে কোনো এখানে বলছে এনি অ্যামাউন্ট সাপ্লাই, তো আমরা সাপ্লাই করে দিলাম। তো এখন আপনি চাইলে সবগুলো টাস্ক এখানে কমপ্লিট করতে পারেন। আপনার যদি ফান্ড কম থেকে আপনি প্রথম 2-1টা করতে পারেন, বাট প্রত্যেকটা করলে আপনি 1 মিলিয়ন জেকে লিঙ্কের যে জেকে এল টোকেন আছে এটার জন্য এলিজিবল হবেন। তো আমরা এখন তৃতীয় কাজটা করবো। এখান থেকে বলছে লেয়ার ব্যাংক ডিপোজিট টাস্ক, অর্থাৎ লেয়ার ব্যাংকের মাধ্যমে আমাদের ডিপোজিট করতে হবে। তো আমি কি করবো, ডিপোজিট নামে ক্লিক করবো, করার পর আবারও যাচ্ছি আমরা। তো দেখুন আপনি যখন লেয়ার ব্যাংকে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, করে এই যে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করে আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে আপনাকে এই যে এখানে ক্লিক করে আপনাকে যে নোভাটা আছে এটা সিলেক্ট করতে হবে। তো আমার নোভা সিলেক্ট করাই আছে। তো ওয়ালেট কানেক্ট হলে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে কিন্তু এখানে কিন্তু শুধু ইথেরিয়াম ডিপোজিট করতে হবে, এখানে ইউএসডিসি করলে হবে না। এখানে অর্থাৎ লেয়ার ব্যাংকের মাধ্যমে আপনাকে ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। তো আমরা কী করবো, মানে সাপ্লাই করতে হবে। তো আমরা কি করবো, এই যে সাপ্লাই অ্যান্ড বড়, অর্থাৎ ইথেরিয়ামের নিচে যেটা আছে আমরা এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে পরিমাণ আছে এখান থেকে আমরা অল্প পরিমাণ, তো এখান থেকে আমি খুব কম পরিমাণ এখান থেকে নেব, আমি 10 সেন্ট পরিমাণ নেব, কারণ এখান থেকে ভাই যেটা ডিপোজিট করবো ওইটা কিন্তু আর ব্যাক পাবো না, এটা মাথায় রাখেন। এখান থেকে যেটা ডিপোজিট করবেন সেটা কিন্তু আর ব্যাক পাবেন না, কারণ ওইটা ব্যাক পাওয়ার কোনো সুযোগ নেই। আর ওইটা ব্যাক নিতে গেলে আপনার যে পরিমাণ গ্যাস ফি যাবে আপনি ওইটা উঠাইতে পারবেন না। তো আমি এখানে দেখুন 0.4টা জিরোর পর 4 দিয়েছি, এটা আমার 11 সেন্টের মতো হবে, কারণ এখানে আমি যেটা ডিপোজিট করবো সেটা উইথড্র করতে পারবো না, কারণ উইথড্র করতে গেলে আবার আমাকে ইথেরিয়াম ফি দিতে হবে। তো আমি ওটা করতে চাই না। তো আমি এখানে সাপ্লাই লুপে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমার কনফার্মেশন যাবে ওয়ালেটে। তো দেখুন আমি লাইভে দেখাচ্ছি, এখান থেকে আমার 4 সেন্টের মতো কাটতেছে প্রথমে, তারপরে কিন্তু আবারও বেশি পরিমাণে কাটবে। এখান থেকে ভাই প্রচুর গ্যাস ফি কাটবে কিন্তু আপনার এই টাস্কগুলোতে। তো দেখি আমার কত ফি কাটে। এটা আমার 3 নম্বর টাস্ক, আর মাত্র 2টা টাস্ক আছে, আমরা কমপ্লিট করে ফেলতেছি। অলরেডি কিন্তু 20 মিনিট পার হয়ে গেছে ভাই, ভিডিও এটা লং হয়ে গেল একদম। কিছু করার নেই, আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে অফারটাতে জয়েন করতে পারবেন, আর যদি না দেখেন তাহলে কিছু করার নেই, আপনি জয়েন করতে পারবেন না। তো এই জায়গায় একটু আপনি কাজ করবেন, এই জায়গায় বড় অ্যামাউন্ট একটু নেবেন, এটা টেনে দেবেন, যত টেনে দেবেন তত বেশি কিন্তু ফি যাবে। তো আমি দেখি একটু টেনে দিলাম, এখান থেকে কতটুকু ফি কাটে। তো এইখানে কিন্তু ভাই একটু আপনি দেখে শুনে টেনে দিব, বাবা $3 কাটে, তো আর একটু কম করে দেয়। তো ভাই দেখুন এখানে কিছু করার নেই, অলরেডি আমার $4 মধ্যে এখানে ফি কাটতেছে। তো কি বলবো আর, এগুলো টাস্ক এইটা করার থেকে না করাই বেটার ছিল। তো এখানে প্রচুর ফি কাটতেছে, এখন দেখা যাবে শেষ টাস্কার বেলায় আমার কোনো ফি আর থাকবে না। তো দেখা যাক কী হয়, কতটুকু কী করা যায় এখান থেকে। তো এখান থেকে এটা সাকসেসফুল হয়েছে, তো আমি এখান থেকে ব্যাক দিব, দিয়ে দেখবো যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমি এখান থেকে দেখতেছি, ব্যাক দিব, দিয়ে এখন দেখবো যে এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো আমি এটা ভেরিফাই করে নিলাম, তো এই টাস্কটা কমপ্লিট। এখন আমাদের 4 নম্বর যে টাস্কটা আছে এটা করবো। তো এখান থেকে আমাদের কিছু পরিমাণ ইউএসডিসি অথবা ইথেরিয়াম আমাদেরকে এখানে করতে হবে, অর্থাৎ সোয়াপ করতে হবে এটার মাধ্যমে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এরকম একটা সাইট ওপেন হবে, জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন, করে আপনারা বাইন্যান্স ওয়েব 3টা কানেক্ট করে নেবেন। তো আমি এগুলো কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট হয়ে গেল, তো আমি এখান থেকে কিছু পরিমাণ এখান থেকে সোয়াপ করে নিব। তো আমি $10 পরিমাণ এখান থেকে 10 সেন্ট পরিমাণে আমি সোয়াপ করে নিব। তো 0.10 সেন্ট আমি এখান থেকে সোয়াপ করে নিচ্ছি। তো আপনারাও সেমভাবে এখানে সোয়াপ করে নিন। তো প্রচুর ফি কাটতেছে, কিছু বলার নেই। দেখি এই টাস্কটা কমপ্লিট, আমি মনে হয় 5 নম্বর টাস্কটা কমপ্লিট করতে পারবো না, যে পরিমাণ ফি কাটতেছে। তো দেখা যাক কী হয়। তো এখন আমাদেরকে আবারও ডিপোজিটে ক্লিক করতে হবে। তো দেখি ডিপোজিটের বেলা কতটুকু ফি কাটে। তো এখান থেকে একটু কমই ফি কাটতেছে। তো শেষ টাস্কটা মেবি আমি করতে পারবো না, কারণ আমার ইথেরিয়াম অলরেডি শেষ। আমি যে $8 নিয়েছিলাম, প্রথমে $3 কাটছে, তারপর $3 কেটে নিলে এখন নিল অলরেডি প্রায় 50 সেন্ট 70 সেন্টের মধ্যে কেটে নিয়েছে। তো মোটামুটি আমাদের এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা ব্যাক দিয়ে দেখবো যে আমাদের টাস্কটা এটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা এখন এটার উপর ভেরিফাইয়ের উপর ক্লিক করবো। তো দেখা যাক, হ্যাঁ এটাও কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের শেষ টাস্ক, এখানে আমাদের হচ্ছে আপনাকে কমপক্ষে $5 পরিমাণ একটা এখানে সোয়াপ করতে হবে এদের সোয়াপে, এবং এই সোয়াপ করার পরে এটাকে ইথেরিয়াম তৈরি করতে হবে, অর্থাৎ আপনি যাই সোয়াপ করেন সেটাকে ইথেরিয়াম বানাইতে হবে। তো আমি সোয়াপে ক্লিক করে দিলাম। তো এখানে এসে অবশ্যই আপনি আগে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি, আমার বাইন্যান্স ওয়েব 3 যে ওয়ালেটটা আছে। তো এখান থেকে আমার ইথেরিয়ামটা উপরে শো করতেছে। তো আমি প্রথমে ইউএসডিসিটাকে ইথেরিয়ামে আমি কনভার্ট করে নেব, অর্থাৎ আমার যে ইউএসডিসি আছে আমি এটা ম্যাক্স করে দিলাম, দিয়ে আমি এখান থেকে আমার টোটাল ইউএসডিসি থেকে ইথেরিয়াম করে নেব, যাতে আমি ইথেরিয়ামটা পরবর্তীতে উইথড্র করতে পারি। তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিলাম। তো এখানে $5 পরিমাণ সব করতে বলতেছে, আমি টোটালটা সব করবো। তো এখান থেকে 67 সেন্টের মতো ফি কাটতেছে, দেখা যাক পরবর্তীতে কনফার্ম করতে পারি কিনা। তো কনফার্ম করার মনে হয় ফি আমার কাছে থাকবে না, আমি যতটুকু জানি।
তো অ্যাপ্রুভ করে দিলাম। তো এখান থেকে একটু অপেক্ষা করি। তো আমাদের এটা অ্যাপ্রুভ সাকসেসফুল হয়ে গেছে, বাট সোয়াপটা করার জন্য আমাদের ফি আছে কি না এটাই দেখার বিষয়। তো সোয়াপে ক্লিক করি, তো দেখা যাক কী হয়। ফাইনাল টাস্কটা মেবি কমপ্লিট হয় কি না দেখি। তো আমাদের ফাইনাল টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই আপনাদের $8 পরিমাণ ইথিরিয়াম রাখবেন, অর্থাৎ নোভা ইথিরিয়াম আপনি ডিপোজিট করবেন। অর্থাৎ আপনাকে টোটাল $12 থেকে $13 আপনাকে আরবিটাম ইথিরিয়াম আপনাকে ডিপোজিট করতে হবে, এবং আপনাকে 5 থেকে $6 মতো আপনাকে ইউএসডিসি নিতে হবে, নিয়ে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো অবশ্যই দেখুন আমাদের এই সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেলো। এখন আমরা যদি ব্যাক দিই, দিয়ে যদি এটা ভেরিফাই করি, তাহলে এখান থেকে এইটা টাস্কও কমপ্লিট। হ্যাঁ, আমাদের এই 5টা টাস্ক কমপ্লিট হয়ে গেল। তো যাদের ফান্ড থাকবে না তারা 2টা একটা টাস্কও কমপ্লিট করতে পারবেন। আর আপনাদের জন্য কিন্তু আমি এখানে প্রায় $7 থেকে $7.5 মতো আমার খরচ গেল টোটাল। আমি A to Z বিষয় দেখালাম, আপনারা আশা করি যে বুঝতে পারছেন কীভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। তো ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রামটাতে অবশ্যই যুক্ত থাকবেন, কারণ আমাদের টেলিগ্রামে যুক্ত থাকলে আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।